কি এটা ব্রেকফাস্টে একটু সাবু মেখে দিয়েছি, আচ্ছা, আর একটুখানি ওয়াটারমেলন দিয়েছি। কার্ড রাইস হয়ে গেছে, ভাত আলাদা করে ভাত করেছিলাম একটুখানি, একটু রয়ে গেছে। এই ঠিক আছে, প্যাক করে দাও। হ্যাঁ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার তরফ থেকেও গুড মর্নিং, সকলকে গুড মর্নিং। সপ্তাহের প্রথম দিন, সবাই ব্যস্ত। হ্যাঁ, আমি এখনো ব্যস্ত হইনি। আজকে টেম্পারেচার সকালবেলা উঠে দেখলাম 33 দেখাচ্ছে। বাড়তেই থাকবে সন্ধেবেলার দিকে তবে হাওয়াটা দেয়। কাল দেয়নি। কাল দেয়নি, হ্যাঁ, কাল অতটা হাওয়া ছিল না। কুম্ভ মেলা শেষ হয়ে গেছে তো, এর জন্য মনে হয়। হ্যাঁ, কুম্ভ মেলায় মনে হয় আমরা দুজন ছাড়া সবাই গেছে গো। আমি তোকে বলি, মনে হচ্ছে যেন আমরাই শুধু যাইনি, বাদ বাকি পুরো ইন্ডিয়ার লোক চলে গেছে। কালকে আমাদের স্কুলের যে ম্যাথস টিচার বলি না, ওনার সঙ্গে তো আমাদের কথা হয়, মাঝে মাঝে কথা হয়। তো মানে ইনি আমাদেরকেও ম্যাথস পড়িয়েছে স্কুলে, এখন বেবও পড়ছে তার কাছে। হ্যাঁ, অনলাইন বেবো দেখে ওনার কাছে ম্যাথস। তো সেই স্যার এমনি মাঝে মধ্যে কথা বলে। তাই বললো যে 12-এর তো আমার এমনি ফোন করে বলে যে মাকে দে, স্নেহার মাকে দিয়ে, মার সঙ্গে তো কথা বলি। আমাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বরাবর। আমার মা মানে স্যারকে নিজের ছেলের মতনই ভালোবাসতো। স্যার ভীষণ মানে কি বলবো, ইন্টেলিজেন্ট বললেও মানে কম বলা হবে, এত ভালো। স্যারের ছেলেও তুখর হয়েছে, কেমিস্ট্রি অনার্স নিয়ে এখন এমএসসি করছে স্কটিশ চার্চে। না, স্কটিশ চার্চে রামকৃষ্ণ মিশনেও চান্স পেয়েছিল, আর স্কটিশ চার্চে ও তো স্কটিশ চার্চটা ডিস্টেন্সের জন্য করেছে। তো স্যার এমনি জিজ্ঞেস করছিল যে স্নেহালের বই খাতা, মানে বরাবর তাই জিজ্ঞেস করে যায়, গত বছরেও তাই। অতীব সাধারণ স্যারের কথাই বলছি, কৌশিক স্যার অতীব সাধারণ, মানে ওইরকম সাধারণ বোধহয় আমি লোকজন দেখিনি আজ অব্দি। মানে এত সিম্পল, মানে আমাদের সময়কার স্যাররা, মানে স্যার নিজেকে ওই রকমই মেনটেন রেখেছে, এখনো তাই রেখেছে, কোনো এ নেই, শো অফ নেই। হ্যাঁ, স্যারের ছেলেও তাই। স্যারের ছেলেও তাই। এবার যাই হোক, কালকে কথা হচ্ছে, গত বছরও যেরকম বই খাতা নিয়ে, এবারেও কথা হচ্ছে। বেবুদের স্কুল খুলে গেছে, বলছে এত তাড়াতাড়ি খুলে দিল, বই খাতা কী হবে? বললো শর্মিষ্ঠা নতুন বুক লিস্ট দিচ্ছে। আমি বললাম না, বুক লিস্ট তো দেয়নি স্যার, মুখে মুখেই বলে দিচ্ছে, সাবজেক্ট টিচারাই বলে দিচ্ছে। স্যার আমি কী বলবো, স্যার বলছে এত কস্টলি বই, তাই না? মানে ধারণার বাইরে কস্টলি সত্যিকারে, কারণ এরা যে পাবলিশারগুলো ফলো করছে, আমি বলেছিলাম আমার দিদির মেয়েও তো 12-এই উঠছে, ওদের না ওই পাবলিশার না, গত বছরেও দেখেছি এত কস্টলি না। দেবদের এত কস্টলি, এবছরেও 3,800 শুধু কেমিস্ট্রির বই, সেট 1 সেট 2 3,800 টাকা। এখন সেট 1 সেট 2টাকে করে কি করেছে, একটা বই করে দিচ্ছে, মানে ডিসকাউন্ট এক এক জায়গায় দেবে ওই 3,500 একটা বই। স্যার বলছি যে সে কি, মানে সত্যিকারের সে কি বলা হবে, তাই না? সে কি বলা হবে? এখন স্কুল, কলেজ আর হসপিটাল এগুলো এখন মানে সেবার জায়গা, শিক্ষার জায়গা কম, বিজনেস ইনস্টিটিউশন বেশি হয়ে গেছে। হ্যাঁ, মন্দিরও এগুলো শুনতে হয়তো কথাটা খুব খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। আর তারপরে আরও একটা জানো তো কি, আমি জাস্ট শেয়ার করছি, এটা কিন্তু কোনো কমপ্লেন না। কমপ্লেন করে কি হবে, আমরা করতে বাধ্য। উপায় কি? পুরো ইউনিফর্ম চেঞ্জ হচ্ছে এবছর।
উপায় কি? কটা মাস স্কুলে যাবে? অগাস্টের পর থেকে স্কুল যাবে না সেরকম। তাহলে ইউনিফর্ম পেতে পেতে জুন জুন মানে মে জুন জুলাই আগস্ট, মে মাসে তো স্কুল নেই, জুন মাস, জুন জুলাই আগস্ট, মানে 3-4 মাস, ম্যাক্সিমাম 4 মাস। ক্লাস তার 12 জন্য এর জন্য ক্লাস 12 পুরো হোল সেট অফ ইউনিফর্ম নিতে হবে আমাদেরকে। কেন? পুরো ইউনিফর্মের কালার ডিজাইন সব চেঞ্জ সব করছে। চেঞ্জ হচ্ছে। মানে এইটুকু মিনিমাম তো সেন্স থাকতে হবে যে ক্লাস 10 আর ক্লাস 12 এই দুটো ব্যাচটাকে ছেড়ে বাদবাকি চেঞ্জ করো, কারণ তারা ইউজ করবে জিনিসটাকে। আমার সব থেকে বেশি অবাক লাগে যে ফ্যাক্টরটা, যে কারোর কোনো অবজেকশন নেই। না না, করে গো, আমরা আমি- জানতে আমি পারি না, করে, জানি কিন্তু না আমি। ওরা ম্যানেজমেন্ট শোনে না। করবে না কি? নিশ্চয়ই আমাদের মতন অনেকেই আছে। দেবদের আগের স্কুলে যেমন এই সাহসটাই দেখাতে পারতো না। বলো, অসম্ভব। আগে পেরেন্টসদের সঙ্গে কথা বলবে, কারণ 100 এখন বার। এগুলো তো মানে কি বলবো, অপচয় বলা হয়। এটা ট্যাক্সেশন না, এটা 4 মাস 5 মাসের জন্য তুমি পুরো হোল সেট অফ ইউনিফর্ম, কালকে হঠাৎ করে মেসেজ পাঠালো যে আজকে একটা টাইম দিয়ে দিল, স্কুলেই যেতে হবে, স্কুলে গিয়ে মেজারমেন্ট দেবেন, নিউ সেট অফ ইউনিফর্ম নিতে হবে। গত বছরই বেবি ভর্তি হয়েছে 11-এ, তখন আমরা দুটো সেট করে ইউনিফর্ম ব্লেজার সব নিয়েছি, ওগুলো এখন বেকার হয়ে যাবে। আবার নিতে হবে। মানে সত্যিকারে গা রি করে। টাকাটা তো 100 বার একটা ফ্যাক্টর, কিন্তু টাকার থেকেও আমার জিনিসটার আমার পেছনে জিনিসটা লজিক ইউজ নেই হবে কোনো। না। 4 মাস পরে গিয়ে তো আর ইউজ হবে না, জিনিসটা তো আমার স্ট্যাগ হয়ে থাকবে। তাহলে এইটুকু কি ভাববে না পেরেন্টসের জন্য? আমার টাকার থেকেও বেশি জিনিসটার পেছনে লজিকটা কি? ক্লাস 12 এর জন্য যে তুমি করছো, ক্লাস 12 হোক ক্লাস 10 হোক, এই দুটো ক্লাসকে বাদ দিয়ে হ্যাঁ, তুমি বাদ বাকি স্কুলের করো। কারণ ক্লাস 10ও কটা মাস স্কুল হবে, তারপরে তো ওদের বোর্ড, প্রি বোর্ডস হয়ে গেল। প্রি বোর্ডস কি মানে দশেরার পর থেকেই তো আর হয় না স্কুল সেরকম ভাবে, কখনো হচ্ছে কখনো হচ্ছে না এরকম। তার জন্য এই কটা মাসের জন্য পুরো ইউনিফর্ম চেঞ্জ করে দেওয়া এগুলো খুবই বিজনেস গায়ে লাগে ইনস্টিটিউশন, গো, এগুলো সত্যিকারে ভীষণ গায়ে লাগে। বিজনেস ইনস্টিটিউশন। আর আমি তো বলবো, এটাও ওদের শুনতে লোকের খারাপ লাগতেই পারে, ব্যাঙ্গালোর হচ্ছে সব থেকে বেশি এই সব বিষয়। ইদানিং যেন আরো হয়ে গেছে। খাজনার চেয়ে বাজনা বেশি, ওইটাই এখানে। লোকে হয়তো ভাববে তাহলে আপনারা কেন আছেন, হ্যাঁ। ভাবতেই পারে। উপায় নেই। উপায় নেই, সত্যি উপায় নেই। তাহলে তো বলতে হয় বিদেশে বিদেশে তো ইউনিফর্মও থাকে না, আমি তো দেখেছি বাচ্চাদের, মানে অ্যাটলিস্ট প্রাইমারি এতে মানে কত ম্যান্ডেটরি। ফ্লেক্সিবিলিটি হ্যাঁ, ওইখানে। ছেলেমেয়েরা কেন বিদেশ চলে যাবে না? সেদিন ঈশাদি বলল যে ওখানে ফ্রি না। হ্যাঁ, বই খাতা এগুলো। তাহলে বই খাতা দিয়ে দিচ্ছে, এখানে দেবে? স্কুল কলেজে শুধু একটা ল্যাপটপ নিয়ে চলে গেলে হয়ে গেল। এখানে একেবারে বস্তা বোঝাই করে বইও নিয়ে যেতে হবে। বাচ্চারা সব কুঁজো হয়ে যাচ্ছে, ব্যাকবোন আর কারো সোজা নেই। বই খাতা এখনই এরকমই। আমার কথা হচ্ছে যে স্পেসিফিক কোনো পাবলিকেশন নেই, জানো তো, মানে প্রাইসটা তো পাবলিকেশনের ওপরেই। ওখানেও তো একটা কমিশনের ব্যাপার। ওই তো সেটাই বলছি। স্কুল কলেজের ওইখানেও একটা কমিশনের ব্যাপার থাকে, যে এই এই পাবলিশার সাজেস্ট করব, ওইখান থেকে আমার একটা ইনকাম আসবে। কলকাতায় কি আমার দিদির মেয়েও যে স্কুলে পড়ে, খুবই ভালো স্কুল, কনভেন্ট, ওরাও তো সেই বই 12ই তো দিচ্ছে, 11-12 সেটাই তো। আইএসসি তো পড়ছে। তা ওই বই যদি পড়ে দিতে পারে ওই পাবলিকেশনের, যেটা একটুখানি মানে অ্যাফোর্ডেবল, সেখানে এই, আর এইখানে এক একটা স্কুল এক এক রকমের পাবলিকেশনের বই দিচ্ছে। এই তো ওর কাছেই পড়ে, এক্সাম্পল রয়েছে, ওর কাছেই পড়ে। এমনি জাস্ট মনে হলো একটুখানি বলি তোমাদেরকে, তাই বললাম। ও তো বলছি। নিরুপায়, আমাদের করতেই হবে, না চাইলেও খরচা করতে হবে। 4 মাসের জন্য হলেও পুরো হোল সেট অফ ইউনিফর্ম। আমি জানি না এখন শুজও চেঞ্জ করবে কিনা, এদের তো বেল্ট চেঞ্জ করবে কিনা। টাইও গত বছর টাই চেঞ্জ করে দিয়েছিল, গত বছর তো হোল সেট অফ ইউনিফর্ম নিতে হয়েছিল, গত বছর হোল সেট অফ ইউনিফর্ম নিতে হয়েছিল।
ব্লেজার থেকে শুরু করে, আচ্ছা তারপরে আবার হাউস চেঞ্জ করে দিল বেবর, সেটা আবার হাউস টি শার্টও নিতে হবে নতুন। সব স্টেটেই মানে এরকম, আমরা জানি না হয়তো সেই জন্যে, মানে আমাদের কাছে এখানে টাকার অঙ্কটা হয়তো বেশি মনে হয়, অন্য স্টেটে তাদের কাছেও সেটাই মনে হবে। আমার দিদি তো বলে গত বছর আমার দিদির মেয়ে সবসময় সিনিয়রদের বই নিয়েই চালিয়েছে ক্লাস 10 অবধি, 11-এ এসে সিনিয়রদের বই নিয়েছে, টিচাররা বলে দিয়েছে এই বই চলবে না, নতুন বই নিতে হবে, মানে নতুন এডিশনের বই। আবার সেই কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনেছে। এটা মানে বার্ডেন, এগুলো হয়রানি। দিদি বললো কিছুই সেরম নেই রে, একটা দুটো পেজ হয়তো এক্সট্রা রয়েছে। পুরোনো বই যদি ক্লাসে দেখে, ম্যাম সেখান থেকেই, মানে ওদের সিস্টার তো, ক্লাস থেকে বের করে দেবে সিস্টাররা। আজকের লাঞ্চে এখানে আলু বরবটি ভাজছি, আর এখানে কি করব বলো তো, আমি ডালটাকে না, মুগ ডালটাকে হালকা ভেজে তুলে রেখেছি, শুকনো, হ্যাঁ শুকনো খোলায় ভেজে তুলে রেখেছি। আর এখানে লাউ কুচিয়ে রেখেছি, সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এইবারে এর ভিতরে লাউটা দিয়ে দেবো। আচ্ছা, লাউটা দেওয়ার পরে একটু সামান্য হলুদ, নুন আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে মিক্স করব। এবারে এটার মধ্যে ডালটা দিয়ে দেবো। এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা টঙ্কা দিই না আমি, শুধু কাঁচা লঙ্কা। ভালো করে মিক্স করব, মিক্স করে নিয়ে আর চাপা দিয়ে দেবো। ডাল লাউ সব একসাথে সেদ্ধ হোক। আচ্ছা, একটুখানি জল দিয়েছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। এরপরে একটুখানি আদা দিয়ে দিলাম, আদা গ্রেট করে আদা দিয়ে দিলাম। এটা কিন্তু মাখা মাখাই হবে, ঘন ঘন, মানে গা মাখা হবে একদম চচ্চড়ির মতো, ঘন্ট ঘন্ট এইসব বলছি, চচ্চড়ি ঘন্ট। এবার এটাকে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে আর জলটাও শুকিয়ে যাচ্ছে। দেখো ডাল আমার এটা কিন্তু এরকমই হবে, একদম গলে যাবে না, হ্যাঁ ডালটা আমি যেরকমভাবে করি আমি সেটাই বলছি, এরকমই হবে, দারুণ। এইবারে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো আমি, বেশ অনেকটাই ধনেপাতা দেবো। নুনটা একবার দেখে নিয়েছিলাম, নুন একটু লাগতো, একটু দিয়ে দিয়েছিলাম, তোমরাও ওরকম দেখে নেবে। ব্যাস হয়ে গেল, ডাল দিয়ে লাউ ঘন্ট রেডি। আজ অতীব সিম্পল এইটা, আর তোমার আলু বরবটি ভাজাও হয়ে গেছে এদিকে, আর এদিকে ডালও রেডি। আজকে অতীব সিম্পল রান্না দেখিয়েছি তোমাদের। আজকে ভীষণ ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত। দেখো খেয়ে, আমি তো ভীষণই ভালোবাসি। সৌরভের কিরম লাগে, খেয়েছে আগে, মনে আছে কিনা। হ্যালো, এইসব রান্না একটু ধনেপাতা দিলেই এর টেস্ট পুরো পাল্টে যায়। ভাজি দিয়ে দেবো এখনই, এই আলু বরবটি ভেজেছি, দেবো এখন না একটু পরে। আচ্ছা আমি করে দেবো। একদম সিম্পল মেনু, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ওই ঘন্ট আর আলু বরবটি ভাজা। সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। ভাজি দিয়ে খাও, ভালো লাগবে। দাও তাহলে একটুখানি দিচ্ছি, নিয়ে খেয়ে দেখো, আমার তো ভালো লাগবে তাই বলবো। খেয়ে দেখো আগে তোমার ভালো লাগে কিনা।
যাচ্ছে না? দাও। হ্যাঁ, এটা আর একটু দাও। দেবো? ভাজিটা একটু দিই। হ্যাঁ ঠিক আছে, দিলাম হয়ে যাবে। ঠিক আছে, ডাল দেবো। ডাল মানে ঘন্ট, ডাল না। গরমটা বেশ বোঝা যাচ্ছে। পড়ানো হয়ে গেছে, এখন তো সব আজকে তো রিভিশন। তাড়াতাড়ি হয়ে গেছে পড়ানো। হ্যাঁ, কারণ কালকে ক্লাস 10-এর ম্যাথস, তো ওদেরকে তাড়াতাড়ি ছাড়লাম, একটুখানি রেস্ট নেবে না, তো অনেকটা চাপ হয়ে যাবে। আর বাদ বাকি যাদের যা সাবজেক্টে শুধু তো সেরকমই রিভিশন করাচ্ছি, তা ওদের খিদে পেয়েছে, তাই জন্য একটু স্প্রাউট দিয়ে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, অল্প একটু চানাচুর দিয়ে, একটুখানি সর্ষের তেল দেবো, দিয়ে মুড়ি মাখছি, তিনজনে মিলে খাবো এটা। আর একটু চা করব, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে তিনজনে মিলে খাবো। বেবো এই পড়ে উঠলো, একটুখানি হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলো করে নিল, তো খিদে পেয়েছে, বললো কি করব আর, মুড়ি মাখি। সৌরভ বলে একটু মুড়ি মাখো, দারুণ লাগে। দেবো খুব পছন্দ করে না, কিন্তু বললো যে মা যদি চানাচুর এইসব দিয়ে মাখো, ধনেপাতা, তাহলে খাবো। সেই জন্য একটুখানি মাখলাম, আর একটুখানি চা বসিয়ে দেবো মুড়ি দিয়ে। দেবো চা খাবে না, সৌরভ যদি খায়, না তো আমি একটু খাবো। এই যে চলো ঘরে চলো। অনেকদিন পর সময় পেলাম, সেই জন্য মাখলাম। আচারের তেলও দিয়েছো না? একটুখানি আচারের তেলও দিয়েছি, একটু ভালো টেস্ট হয়। বা দোকানে তো এরমভাবেই মাখে। সব কথা গুলিয়ে যায়, এক কথা চিন্তা করতে করতে করি তো। দারুণ হয়েছে মাখাটা। ভালো হয়েছে। এদের পরীক্ষা তো কালকে ম্যাথস, বাদ বাকি অন্যদেরও তো সব পরীক্ষা শুরু হয়ে গেছে। আইসিএসসি তো ম্যাথস কালকে বোধহয় নাকি? কালকে হ্যাঁ, ক্লাস 10-এর, আজকে আইএসসির ম্যাথস হয়ে গেল। এটা বেবোর, তারপর আমি আর সৌরভ একটার থেকেই খেয়ে নেব। হ্যাঁ, আমাদের ডিনার কমপ্লিট। লাঞ্চে যা খেয়েছি অবভিয়াসলি সেই একই খাবার। আর এখন শুয়ে পড়বো। ভীষণ টায়ারিং আজকে লাগছে, কারণ দিনটা খুব খুব হেকটিক কেটেছে। অবভিয়াসলি মানডে ব্লুজ এমনি এমনি বলা হয় না, একেবারে জাস্টিফাইড আজকের দিনটা যা কেটেছে। এই কাল আবার ভোরবেলায় উঠে পড়তে হবে, পেপর স্কুলও রয়েছে, সেই জন্যে আর এখন জেগে থাকবো না, গিয়ে শুয়ে পড়বো মানে তোমরা তো জানোই, একটু টিভি দেখতে দেখতে অটোমেটিক্যালি চোখটা বন্ধ হয়ে যাবে, ঘুমিয়ে পড়বো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।